ভর্তা পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছেন। সে আলু ভর্তা হোক বা কুমড়ো ভর্তা কিংবা শিম ভর্তা, যে কোনো ভর্তা গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগে। ঠিক তেমনি আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির ভর্তা। দারুণ সুন্দর খেতে হয়। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বাঁধাকপির ভর্তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা কেটে নিয়েছি। বাঁধাকপির মাঝখানে যে মোটা ডাঁটিটা রয়েছে সেটা বাদ দিয়ে আপনারা এইরকম একটু সরু সরু করে কেটে নেবেন। বাঁধাকপি কাটবার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে জলটাকে ঝরিয়ে নেবেন। বাঁধাকপি আমার ধুয়ে জল ঝরিয়ে নেওয়া রয়েছে। এরপর এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পুরো বাঁধাকপিটাকে দিয়ে দেব। দেখুন, পুরো বাঁধাকপি আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। আমি এখানে হাফ চা চামচ মতো নুন দিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু জল। তবে জলের পরিমাণ খুব বেশি দেবেন না, তাহলে অনেকটা বেশি পরিমাণে জল উঠবে, যেহেতু বাঁধাকপি থেকে এমনিতেই জল ওঠে। নুন আর জল দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। তবে পুরো সিদ্ধ করবেন না, একটু হালকা সিদ্ধ হয়ে যাবে সেই রকম একটু ভাপিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন। বাঁধাকপিতে যেহেতু নুন দেওয়া রয়েছে, তাই বাঁধাকপি থেকে অল্প একটু জল উঠবে। দেখুন, 4 থেকে 5 মিনিট পরে ঢাকা খুলে আমি একবার উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। দেখুন, বাঁধাকপি কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে। এর থেকে বেশি নরম করবার প্রয়োজন নেই। তবে এখানে অল্প একটু জল উঠেছে, সেটাকে আপনারা একটা ঝুড়ির মাধ্যমে ঝারিয়ে নেবেন। জলটা পুরো ঝরে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপর এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবেন। বাঁধাকপিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। দেখুন, আমি নিয়েছি এখানে দুটো টমেটো। দুটো মিডিয়াম সাইজের টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন খুবই সরু সরু করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি 10-12টা মতো রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারেন কিংবা থেতো করেও দিতে পারেন। আর নিয়েছি 2-3টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তবে আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে পারেন। এবার ভর্তাটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব 3 থেকে 4 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে লো ফ্লেমে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে লঙ্কাটাকে আপনারা তুলে নেবেন। দেখুন, লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন। এরপর দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, রসুনটা নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজলে এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তবে পেঁয়াজটাকে কালো করে ভাজবেন না, গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়েই করবেন, তাহলে খুব সুন্দর লাল লাল করে ভাজা হবে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আরো একবার কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। যেহেতু টমেটোর মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে, সেটাকে কমিয়ে নিতে হবে। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে আমি একটু ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে এবার টমেটোটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন, টমেটোটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে।
আর দেখুন টমেটো থেকে অনেকটা পরিমাণে এক্সট্রা জল বেরিয়েছে, সেই জলটাকে একটু কমিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা কালারের জন্য দেওয়া হয়েছে, এটাতে কোনো ঝাল হবে না। মিশানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখুন কত সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার দেখুন আমি যে বাঁধাকপিটা পেস্ট করে রেখেছিলাম কত সুন্দর স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি। তবে পেস্ট করবার সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না। আপনারা যদি জল দিয়ে এটাকে পেস্ট করে নেন তাহলে ভর্তাটা শুকনো শুকনো তৈরি করবার সময় অনেকটা সময় লেগে যাবে। বেটে রাখা বাঁধাকপিটা আমি ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতেই রাখবেন, তা না হলে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেবে। তাতে বাঁধাকপিটা শুকনো করতে অনেকটা সময় লেগে যাবে। দেখুন বাঁধাকপির অনেকটাই জল শুকিয়ে গিয়েছে। এরপর নিয়েছি দেখুন শুকনো লঙ্কা। আমি দুটো শুকনো লঙ্কা এখানে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। শুকনো লঙ্কা দেখুন গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে আরো শুকনো করে নিতে হবে। ভর্তাটা এখনো অনেকটাই নরম রয়েছে আর এর মধ্যে এখনো অনেকটাই জল রয়েছে বাঁধাকপির। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। চিনি দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আরো একবার মিশিয়ে নেব। তবে এখানে কন্টিনিউ কিন্তু হাই ফ্লেমেই রয়েছে, আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর দেখুন ভর্তাটা আগের থেকে অনেকটাই শুকনো হয়ে এসেছে। দেখবেন ভর্তার জলটা একদম শুকিয়ে গেলে কড়ার গায়ে লাগতে শুরু করবে আর দেখবেন কড়া থেকে ভর্তাটা একদমই ছেড়ে দেবে। তখনই আপনারা বুঝবেন যে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তাই ভর্তাটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে কড়া থেকে নামিয়ে নেবেন। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, ভর্তাটা খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গিয়েছে। উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল, দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তবে এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। এটা খাবার সময় একদমই বুঝতে পারবেন না যে এটা বাঁধাকপির ভর্তা খাচ্ছেন, কারণ বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধ এর মধ্যে একদমই আপনারা পাবেন না। একদম বুঝতে পারবেন না এটা বাঁধাকপি না অন্য কিছুর ভর্তা খাচ্ছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই বাঁধাকপির ভর্তা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।